হ্যালো গাইস, তোমরা হয়তো শুনলে হাসবে। এটা হচ্ছে শিবরাত্রির ব্লগ, আর এটা আমি এখন আপলোড করছি। আরে কারণটা আগে শুনে যাও। শিবরাত্রির পর থেকে আমার শরীরটা এতটাই খারাপ যাচ্ছে যে ভয়েস ওভার দেওয়ার মতো টাইম বা সুযোগ কোনোটাই আমি পাইনি। হয়তো এখন এটা সব মানুষের সাথেই হচ্ছে, ওয়েদার চেঞ্জের জন্য শরীর সবাইকারই ভালো নেই। তবে আমার আবার সর্দি জ্বরের ধাতটা একটু বেশি, কোনোভাবেই নিজেকে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচাতে পারি না। তো যাই হোক, সেসব কথা এখন বাদ দিই। শিবরাত্রির দিন প্রতি বছরই আমি আমাদের এখানে একটা কাছে মন্দির আছে, সেখানে শিবের মাথায় জল ঢেলে আসি, আর আমাদের ঘরের শিব ঠাকুরকেও জল ঢালি। তো সেই মতোই সব জোগাড়জাতি করে জল বানিয়ে চলে গেছি শিবের মাথায় জল ঢালতে। আর আমার ভাগ্যটা কিন্তু বেশ ভালো ছিল, যখন আমি গেছি প্রথমে দুজন পুজো দিয়েছে, তারপর আমি একাই ছিলাম, তখন আর কেউ আসেনি পুজো দিতে। তাই পুরো মন ভরে শান্তি করে পুষ্পাঞ্জলি দিতে পেরেছি। আর আমার পুজো দেওয়া হয়ে যেতেই একে একে সব লাইন দিয়ে আসছে। আমার একটু দেরি হয়ে গেলে হয়তো এই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, যেহেতু আমি একা দিয়েছি, তাই ভালোভাবে সব ক্লিপগুলো নিতে পেরেছি। তো ওখানে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে মন পুরো শান্তি করে এখন যাচ্ছি বাড়িতে। বাড়ির শিব ঠাকুরেরও মাথাটা একটু শান্ত করতে হবে তো নাকি। তো এসেই বসে পড়েছি আমার ভোলে বাবাকে স্নান করাতে। আর জানো, এই যে ভোলে বাবার মূর্তিটা দেখছো, এটা কিন্তু আমি নিজের হাতে রং করেছি। প্রায় 1 বছর হয়ে গেল আমি এই মূর্তিটা রং করেছি, তাই কালারটা আগের মতো নেই। তবে এই শিব ঠাকুরের মূর্তিটা কিন্তু একদমই সাদা ছিল না, পাথরের যেরকম কালার হয়, মানে পিছনটা যেরকম দেখতে পাচ্ছ ওরকম ছিল। আর অনেকদিন হয়ে যাওয়ার জন্য চোখ নাক মুখ কোনোটাই ভালোভাবে বোঝা যেত, তাই আমি রং করে আবার নতুন করে আমার ভোলে বাবাকে সাজিয়ে তুলেছিলাম। আর প্রতি বছরই আমি যেই মন্দিরেই জল ঢালি না কেন, আমার এই বাড়ির ভোলে বাবাটাকে যতক্ষণ না জল ঢালতে পারি, আমার মনটা একদমই শান্তি লাগে না। তো দেখো, মন ভরে আমার ভোলে বাবার মাথায় জল ঢেলে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এ ছিল আমার পুজো দেখার একমাত্র সঙ্গী।